সুপ্রিয় দর্শক, imagelenker.top এ আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে imagelenker.top এ জব পোস্ট করতে হয়। শুরুতে আমরা লগইন করে নিব। লগইন করার জন্য লগইন সাইন আপ বাটনে ক্লিক করার পরে লগইন বাটনে ক্লিক করে আমাদের নির্দিষ্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেব। আমাদের সাইটে যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করে না, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেব। আপনারা চাইলে ডিসক্রিপশন থেকে লিংকটি নিয়ে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন। যেভাবে জব পোস্ট করবেন, দেখেন আমাদের imagelenker.top হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মানের একটা ওয়েবসাইট, যেখানে একটি জব পোস্ট করার পরে একজন ওয়ার্কার কাছে আপনি অনেক কিছু চাহিদা চেয়ে নিতে পারেন। যেমন হচ্ছে, আমি আপনাকে একটা যদি জব পোস্টের উদাহরণ দিতে চাই, তাহলে একটু করে আপনারা যদি খেয়াল করেন দেখেন যে টাস্কের পাশে হচ্ছে কি 2 মিনিটস আছে, অর্থাৎ এই টাস্কটি 2 মিনিট পর্যন্ত অবশ্যই করতে হবে। 2 মিনিটের নিচে এই জবটি একজন ওয়ার্কার কখনো সাবমিট দিতে পারবে না। ক্রেডিটিংটি হচ্ছে আপনি যতক্ষণের মধ্যে একজন ওয়ার্কারকে তার পেমেন্টটি দিবেন সেটি। আর ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আপনি একটা জব কত ঘন্টা পর পর অথবা কতদিন পর পর আপনি ওয়ার্কারের সামনে দেখাতে চাচ্ছেন। যদি ফ্রিকোয়েন্সি অফ দেন, তাহলে হচ্ছে কি আপনি একটা জব একজন ওয়ার্কারকে শুধুমাত্র একবারেই দেখাবেন, এবং একবার যখন একজন ওয়ার্কার কাজটি করে ফেলবে, তখন দ্বিতীয়বার এই জবটি আর ওয়ার্কারের সামনে থাকবে না। ওকে, চলুন এখন আমরা মূল কাজে চলে যাই। শুরুতে আপনি জব পোস্ট করার আগে আপনার ব্যালেন্স ঠিক আছে কিনা চেক করে নেবেন। ব্যালেন্স ঠিক আছে কিনা চেক করার জন্য আপনাকে যেতে হবে ডিপোজিট পয়েন্টে। ডিপোজিট পয়েন্ট থেকে ডিপোজিটে যাওয়ার পরে দেখেন আপনার নির্দিষ্ট পরিমাণ ব্যালেন্স রয়েছে কিনা। আমাদের বর্তমান ডলার রেট হচ্ছে 100 টাকা। এই 100 টাকা ডলার রেটটি হচ্ছে কি আপডেট হয় প্রতিনিয়ত। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো যেভাবে আপনি ডিপোজিট করবেন, শুরুতে আমি সেটি দেখাচ্ছি। এখানে দুইটি ডিপোজিট অপশন পাচ্ছি, একটা ম্যানুয়াল ডিপোজিট আর একটা ইনস্ট্যান্ট ডিপোজিট। ইনস্ট্যান্ট ডিপোজিট সেটি হচ্ছে কি আপনার কোনো ধরনের ওয়েটিং করতে হবে না। যে কোনো ধরনের বাধা নিষেধ ছাড়া আপনি খুব সহজে অ্যামাউন্টটি বসিয়ে পে নাওতে ক্লিক করলে কিন্তু আপনারা এই বিকাশ, নগদ, রকেট এগুলোর মাধ্যমে আপনারা অবশ্যই ডিপোজিট করতে পারেন। আশা করি এটি আপনাদেরকে দেখাতে হবে না। ওকে, ফাইন। আপনি যদি ম্যানুয়ালে ডিপোজিট করতে চান, তাহলে খুব সহজেও ম্যানুয়ালি ডিপোজিট করতে পারবেন। ম্যানুয়াল ডিপোজিট বাটনে ক্লিক দিবেন, দেন একটি নাম্বার দেখা যাচ্ছে, এই নাম্বারটি কপি করে বিকাশ অথবা নগদের মাধ্যমে আপনারা পেমেন্ট করবেন। মিনিমাম 100 টাকা ডিপোজিট করতে হবে। 100 টাকার অথবা 100 টাকার উপরে ডিপোজিট করার পরে ডিপোজিট অ্যামাউন্টটি এখানে লিখবেন, সেন্ডার নাম্বারটি দিবেন, আপনি কোন নাম্বার থেকে সেন্ড করেছেন সেটি দিবেন। সেটি দেওয়ার পরে আপনার বিকাশ অথবা নগদ থেকে যে ট্রানজেকশন আইডিটি আসবে, সেই ট্রানজেকশন আইডিটি আপনি এখানে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে আপনার অ্যামাউন্টটি আপনার ডিপোজিট ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে। ওকে, এখন আমার থেকে যেহেতু ডিপোজিট ব্যালেন্সে অ্যামাউন্ট নেই, আমি ইনস্ট্যান্ট ডিপোজিটের মাধ্যমে আমি একটি ডিপোজিট সেট আপ করি। ওকে, দেখুন আমাদের ব্যালেন্সটি ইতিমধ্যে আমাদের ডিপোজিট অ্যামাউন্টে চলে এসেছে। এখন বাকি কাজ হচ্ছে যেভাবে আমরা জব পোস্টটি করব। ওকে, একটি জব পোস্ট করার জন্য সর্বপ্রথম আপনাকে অ্যাড নিউ টাস্ক বাটনে ক্লিক করতে হবে। আমরা অ্যাড নিউ টাস্ক বাটনে ক্লিক করার পরে আমাদের সামনে চলে এসেছে ক্যাটাগরি সিলেক্ট করার জন্য অপশন। তো এখন আমি একটি জব পোস্ট করে দেখাবো, যেভাবে জব পোস্ট স্বাভাবিকভাবে আপনিও করবেন। ওকে, আমি একটি জব পোস্ট করার জন্য ক্যাটাগরি সিলেক্ট করে নিলাম। প্রথম নম্বর কাজ হচ্ছে আগে সিলেক্ট ক্যাটাগরি থেকে কোন একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন, যে ক্যাটাগরিতে আপনি জব পোস্ট করতে চান। ওই ক্যাটাগরির অধীনে হচ্ছে অনেকগুলো সাব ক্যাটাগরি থাকবে। এখান থেকে আপনার যে জবটি দিবেন সেটি কোন সাব ক্যাটাগরির অধীনে পড়ে সেটি আপনি ডিসাইড করে নেবেন। এখান থেকে একটি জব সাব ক্যাটাগরি সিলেক্ট করার সাথে সাথে আপনাকে বলে দিবে ওই সাব ক্যাটাগরিতে জব পোস্ট করতে গেলে মিনিমাম কত টাকা পার পার্সনকে দিতে হবে, মানে একজন ওয়ার্কারকে আপনার কমপক্ষে কত টাকা দিতে হবে। যেমন আমি ভিজিটর বাটনে ক্লিক করার পরে যখন ওয়েবসাইট ভিজিট প্লাস অ্যাডস ক্লিক করলাম, আমাকে দেখিয়েছিল কত টাকা দিতে হবে। ওকে,
আমি যদি ওয়েবসাইট বাটনে ক্লিক করি তাহলে দেখাচ্ছে কি এই ওয়েবসাইট সাব ক্যাটাগরি বাটনে ক্লিক করার পরে আমার মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে 0.015 ইউএসডি ডলার আমার থেকে কস্টিং হবে প্রতি পার্সনের জন্য। মানে আপনাকে একজন ওয়ার্কারের জন্য কমপক্ষে এই অ্যামাউন্টটি খরচ করতে হবে, আপনি এই অ্যামাউন্টের নিচে কখনো দিতে পারবেন না। ওকে, আপনার পছন্দ মতো আপনি সাব ক্যাটাগরি সিলেক্ট করবেন। সাব ক্যাটাগরি সিলেক্ট করার পরে আপনি দিবেন নেক্সট বাটনে। নেক্সট বাটনে দেওয়ার পরে এখানে যেই স্টেপ 2 জেনারেল কন্ডিশন রয়েছে, একটু লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে আমাদের সাইটটি হচ্ছে কি ডিফিকাল্ট অন্যান্য সাইটের মতো না। আমাদের সাইটে হচ্ছে এই জেনারেল কন্ডিশনটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি একটি জব পোস্ট করেন, ওই জব পোস্টটি হচ্ছে কি অনেক সিকিউরিটি ম্যানেজ করে। সুতরাং ওয়ার্কিং টাইম, পেমেন্ট টাইম ডিউরেশন, ফ্রিকোয়েন্সি এগুলো অবশ্যই আপনার থেকে মাথায় থাকতে হবে। যেমন আমি যদি সর্বপ্রথম থেকে বুঝাই, ওয়ার্কিং টাইম কি? ওয়ার্কিং টাইম হচ্ছে একজন ওয়ার্কার আপনার একটি জব কত মিনিট ধরে করবে। যেমন আপনি হচ্ছেন একজন ইউটিউবার, আপনি একটি ইউটিউবের ভিডিও পাবলিশ করতে চাচ্ছেন। যেমন ওই ইউটিউবের ভিডিওটি যদি মনে করেন 5 মিনিট পর্যন্ত ওয়ার্কারকে দেখাবেন, তাহলে এখানে সর্বোচ্চ আপনি 6 মিনিট দিতে পারেন, 5 মিনিট অথবা 6 মিনিট দিতে পারেন। তো মনে করেন আপনি একটা অ্যাডস দেখাবেন ওয়ার্কারকে, সেই অ্যাডসটি মনে করেন ওই অ্যাডসে বা একটা সাইন আপের কাজ করাবেন, সেটি করার জন্য একটা ন্যূনতম যে সময়ের প্রয়োজন সেই সময়টা আপনি এখানে দিবেন। যেমন আমি একটা অ্যাডস পোস্ট করব, ওই অ্যাডস পোস্টের জন্য আমি ন্যূনতম সময় দিচ্ছি 2 মিনিট। তাহলে 2 দেওয়ার পরে এইখান থেকে আপনি ড্রপ ডাউন থেকে 2 মিনিটসটা দিয়ে দেবেন। ওকে, ফাইন। এখন আসলো পেমেন্ট টাইম ডিউরেশন। পেমেন্ট টাইম ডিউরেশনটি হচ্ছে কি আপনি ওয়ার্কারকে সর্ব উচ্চ কত সময় পরে গেলে আপনি পেমেন্টটি অটোমেটিক তাকে দিয়ে দিবেন। বিষয়টা হচ্ছে আপনি মনে করেন যে একটি জব পোস্ট করে বা কোথাও গেলেন, তো একজন ওয়ার্কার সে কাজটি করলো, কাজটি করার পরে আপনি তাকে কোনো ধরনের অ্যাপ্রুভ করলেন না বা রিজেক্টেড করলেন না, সেই ক্ষেত্রে আপনি এখানে যে টাইমটি দিবেন ওই টাইমের পরে অটোমেটিক ভাবে তার অ্যামাউন্টটি যুক্ত হয়ে যাবে। মানে ওয়ার্কারের অ্যামাউন্টটি যুক্ত হয়ে যাবে, কাজটি অটোমেটিক স্যাটিসফাইড হয়ে যাবে। এখানে যদি আপনি সর্বোচ্চ 3 দিন দেন তাহলে আপনার থেকে কোনো ধরনের এক্সট্রা কমিশন কাটবে না, সর্বোচ্চ 3 দিন পর্যন্ত ফ্রিতে দেওয়া যাবে। এখন আসেন ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সিটা কি? ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আপনি একটি জব একজন ওয়ার্কারকে কতবার দেখাবেন, কত মিনিট পর পর দেখাবেন, কতদিন পর পর দেখাবেন। অনেক সময় অনেক জব থাকে যেটি একজন ওয়ার্কার চাইলে আনলিমিটেড করতে পারে, অথবা একজন ওয়ার্কার চাইলে সে 5 ঘন্টা পর পর করতে পারবে, অথবা 1 দিন পর পর করতে পারবে। এই হিসাবে ফ্রিকোয়েন্সিটা দিবেন। যেমন আমি আমার কাজটি হচ্ছে কি একজন ওয়ার্কার সেই 5 মিনিট পরে পরে কাজটি করবে, সেক্ষেত্রে আমি 5 দিলাম, এদিকে মিনিটস দিলাম। তার মানে হচ্ছে একজন ওয়ার্কার যখন একটি কাজ করবে, ওই কাজটি কমপ্লিট করার পরে 5 মিনিট পর্যন্ত তার সামনে থাকবে না, এবং 5 মিনিট পরে অটোমেটিক তার সামনে ওই জবটি আবার চলে আসবে। বিষয়টি হচ্ছে এটি। তা আপনি যদি চান যে ফ্রিকোয়েন্সিটি অফ করে দিবেন, তাহলে হচ্ছে কি একজন ওয়ার্কার একবার একটি কাজ করার পরে দ্বিতীয়বার আর কোনো ধরনের আপনার জবটি তার সামনে পাবে না। আপনি যদি আনলিমিটেড করে দেন, সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনার কাজটি আনলিমিটেড ভাবে করতে পারবে, একজন ওয়ার্কার চাইলে যত খুশি তত করতে পারবে। সুতরাং এটি আপনার মতো করে আপনি সেট আপ করে নেবেন। আমি ফ্রিকোয়েন্সি অফ করে দিলাম। ফ্রিকোয়েন্সি অফ করে দেওয়ার আগে অবশ্যই আপনার খেয়াল থাকতে হবে এখানে কোনো ধরনের ভ্যালু থাকা যাবে না। দেন ফ্রিকোয়েন্সি অফ দিবেন, তাহলে শেষ। এরপরে আসেন আমরা স্টেপ 2 কমপ্লিট করলাম। স্টেপ 2 কমপ্লিট করার পরে নেক্সট বাটনে দিলাম। নেক্সট বাটনে দেওয়ার পরে স্টেপ 3 আসবে জব ডিটেলস। এই জব ডিটেলসটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আপনি একজন ওয়ার্কারের কাছ থেকে আপনার জবটি খুব সুন্দর এবং গোছালো ভাবে যদি করাই নিতে চান, সেক্ষেত্রে জব ডিটেলস এই পার্টটি হচ্ছে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে হচ্ছে কি আপনি জব ডিটেলসটি দেওয়ার আগে জব টাইটেল দিতে হবে। জব টাইটেলের মধ্যে একজন ওয়ার্কারের সামনে জব টাইটেলটি শো করবে। আপনাদের সুবিধার্থে আমি পাশের ট্যাবের মধ্যে জব ডিটেলস জবগুলো খুলে রাখলাম। দেখেন এখানে হচ্ছে এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব নামে যেই লেখাটি আছে, এটি হচ্ছে মূলত জব টাইটেল। এই জব টাইটেলটি আপনি যত আকৃষ্টভাবে দিতে পারবেন, আকর্ষণীয় ভাবে দিতে পারবেন, আপনার জবটি হচ্ছে কি ওয়ার্কারের সামনে তত গোছালো ভাবে এবং সুন্দরভাবে প্রদর্শিত হবে।
জব টাইটেলটিতে আপনি আপনার মন মতো করে দিবেন, আমি আমার মতো করে আমি একটি জব টাইটেল দিচ্ছি। ওকে, এখন অ্যাডভার্টাইজার ইনস্ট্রাকশন দিবেন। অ্যাডভার্টাইজার ইনস্ট্রাকশনের মধ্যে আমরা এমন একটা সিস্টেম রাখছি যে সিস্টেমের মাধ্যমে আপনি চাইলে এখান থেকে সম্পূর্ণ ডাইনামিক ভাবে এইগুলো ইউজ করতে পারবেন। আমি আমার জবটি যেভাবে দিব সেভাবে আমি একটি জব পোস্ট করার জন্য আমার প্রয়োজনীয় যে ইনস্ট্রাকশন সেটি দিচ্ছি। তো আমি অ্যাডভার্টিকা থেকে একটি জব পোস্ট করব। আমার অ্যাডভার্টিকা অ্যাকাউন্টে চলে যাচ্ছি। আমি একটি ডিরেক্ট লিংক জেনারেট করতেছি। আশা করি আপনারা যারা জব পোস্ট করবেন তারা আপনাদের নিজেদের যে জব পোস্ট সেটি করবেন। আমি আমারটা করতেছি। ওকে, এখন প্রুফ ইনস্ট্রাকশন দিবেন। প্রুফ ইনস্ট্রাকশন মানে হচ্ছে আপনি একজন ওয়ার্কার জবটি কমপ্লিট করার পরে সে আপনাকে কি ধরনের প্রুফ দিলে আপনি ওই কাজটি হয়েছে বলে আপনি সম্মত প্রকাশ করবেন সেটি। এখন হচ্ছে আপনি থাম্বলাইন দিবেন। থাম্বলাইনের মধ্যে হচ্ছে কি আপনার যেই এখানে যেই থাম্বলাইনটি দিবেন সেটি হচ্ছে এখানে শো করবে। যেমন এখন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব, এখানে যে থাম্বলাইনটি দেখা যাচ্ছে এখানে যেই থাম্বনেলটি শো করবে আপনি সেটি এখানে দিবেন। এখন হচ্ছে আপনি স্ক্রিনশট অর টেক্সট প্রুফ, আপনি কি ধরনের স্ক্রিনশট অর টেক্সট প্রুফ, আপনি এখান থেকে তিনটি ক্যাটাগরি রয়েছে। তিন ক্যাটাগরির মধ্যে থেকে আপনি যে ধরনের প্রুফ আপনি নেবেন সেটি দিবেন। অনলি স্ক্রিনশট, অর্থাৎ আপনি যদি শুধুমাত্র স্ক্রিনশট নিতে চান সেটি। অনলি টেক্সট প্রুফ, অর্থাৎ যদি আপনি শুধুমাত্র টেক্সটের মাধ্যমে প্রুফ দিবে সেটি। আপনি যদি স্ক্রিনশট এবং টেক্সট উভয়ই নিতে চান সেক্ষেত্রে আপনি স্ক্রিনশট এন্ড টেক্সট বাটনে ক্লিক করবেন। তো যেহেতু আমি শুধুমাত্র স্ক্রিনশট নিব তো আমি অনলি স্ক্রিনশট বাটনে ক্লিক করলাম এবং আমি কতটি স্ক্রিনশট নিব সেই সংখ্যাটি আমি এখানে দিলাম। সংখ্যাটি দেওয়ার পর আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পর স্টেপ 4, এই স্টেপ 4 এর মধ্যে হচ্ছে কি আপনার টোটাল কতজন ওয়ার্কারকে আপনি এই কাজটি দিবেন সেটি, এবং দ্বিতীয়ত হচ্ছে কি ইজ ওয়ার্কার আর্ন, মানে প্রতিজন ওয়ার্কার কমপক্ষে কত টাকা করে আপনি দিতে চাচ্ছেন। তো আপনি যদি এই টাকায় বাড়াতে চান তাহলে এখান থেকে আপনি বাড়াইতে পারেন, সংখ্যাটাকে এডিট করতে পারেন, অথবা আপনি যদি এই টাকা কমাতে চান তাহলে আপনি কমাইতে পারেন। তবে নির্দিষ্ট অ্যামাউন্টের নিচে কখনো এটা কমানো যাবে না। যেমন আপনি এখানে চাইলে দিতে পারবেন না যে 10 সেন্ট, আপনি কখনো দিতে পারবেন না, কারণ নির্দিষ্ট অ্যামাউন্ট যেটি সাব ক্যাটাগরি সিলেক্ট করার সময় যেটি এসেছিল সেটি এখানে থাকতে হবে। তো আমি আমার ওয়ার্কারদেরকে কিছু টাকা বাড়িয়ে দেব, আমি দিলাম, এবং আমি জব পোস্ট করলাম 10 জনের জন্য অথবা 20 জনের জন্য, এটা আপনার ইচ্ছা মতো করতে পারেন, 100 জনের জন্য, 200 জনের জন্য, এটা আপনার ব্যক্তিগত বিষয়। তো আপনি ফাইনাল প্রিভিউতে যখন একবার ক্লিক করবেন তখনই হচ্ছে কি আপনাকে সব থেকে যে গুরুত্বপূর্ণ প্রিভিউটি সেটি দেখাবে। এখানে খেয়াল করুন, একজন ওয়ার্কারকে আপনি যেই টাইটেলটি দেখাবেন সেটি উপরে শো করতেছে, কোন ক্যাটাগরিতে কোন সাব ক্যাটাগরিতে দিবেন সেটি শো করতেছে। অবশ্যই এখানে একটা বিষয় থাকবে, সাব ক্যাটাগরির সাথে ইনস্ট্রাকশনটি, অ্যাডভার্টাইজার ইনস্ট্রাকশনটি ম্যাচিং হতে হবে। টাস্ক ডিউরেশনটি হচ্ছে কি আপনি একজন ওয়ার্কারকে কত মিনিট পর্যন্ত এই কাজটি করাতে চাচ্ছেন সেটি। ক্রেডিট ইন হচ্ছে কি আপনি যদি স্যাটিসফাইড না করেন, আপনি যদি তার জবটি না দেখেন তাহলে 3 দিন পরে স্বয়ংক্রিয়ভাবে অটোমেশন ভাবে আপনার জবটি হচ্ছে কি ওয়ার্কারের কাছে অ্যামাউন্টটি চলে যাবে যদি একজন ওয়ার্কার কাজগুলো করে থাকে। ফ্রিকোয়েন্সি হচ্ছে কি একজন ওয়ার্কার একটি কাজ, মানে এই কাজটি কতবার করতে পারবে। তো আমার ক্ষেত্রে হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ, অর্থাৎ একজন ওয়ার্কার একবার মাত্র এই কাজটি করতে পারবে। অ্যাডভার্টাইজার ইনস্ট্রাকশন আপনি ভালো করে পড়ে নেবেন, এখানে আপনি যেভাবে ইনস্ট্রাকশন দিবেন ওয়ার্কার সেভাবে কাজ করবে। প্রুফ ইনস্ট্রাকশন আপনি ভালোভাবে দেখে নেবেন আপনি কি ধরনের প্রমাণপত্র চাচ্ছেন সেটি। প্রুফ টাইপ হচ্ছে কি আমি অনলি স্ক্রিনশট নিয়েছি সেটি এখানে শো করতেছে, এবং আমি দেন এরপর হচ্ছে বাজেট সামারি। আপনার বাজেট সামারিটি হচ্ছে খুব সুন্দরভাবে প্রদর্শিত হবে, যেমন একজন ওয়ার্কারকে 0.018 পয়েন্ট করে আমি টাকাটা দিব, এবং 10 জনের জন্য আমার টোটাল 0.18 অ্যামাউন্ট খরচ হবে। স্ক্রিনশটের জন্য আমরা কোনো ধরনের অ্যামাউন্ট রাখিনি,
সুতরাং স্ক্রিনশট আপনি যত পারেন নিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে একজন ওয়ার্কারের কাছ থেকে আপনি আশা করবেন যত হ্যাজেল মুক্ত আপনি কাজ দিতে পারবেন, তত দ্রুত এবং সুন্দর গোছালো ভাবে আপনি কাজগুলো বুঝে নিতে পারবেন। জব পাবলিশ ব্যাট, এটি হচ্ছে প্রত্যেক সাইটে যেমন করে জব পাবলিশড ব্যাট থাকে সেটি। তো এখানে টোটাল হচ্ছে কি আপনার 0.1908 ইউএসডি আমার খরচ হবে এই জবটি কমপ্লিট করার জন্য। তো যখন আমি সাবমিট বাটনে ক্লিক করব তখন সাথে সাথে আমার জবটি সাবমিট হবে। দেন আমাকে একটু অপেক্ষা করতে হবে কিছু সময়ের জন্য। আশা করি সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে আপনার জবটি অ্যাপ্রুভ হয়ে যাবে, এবং আপনি যে অ্যাপ্রুভকৃত জবটি দেখতে চান সেই ক্ষেত্রে আপনি মাই পাবলিশ জব বাটনে ক্লিক করবেন। তখন হচ্ছে কি আপনার যে জবটি আছে সেটি পেন্ডিং অবস্থায় থাকবে। তো যখন কিনা আপনার জবটি অ্যাপ্রুভ হবে তখন অ্যাপ্রুভ বাটনে ক্লিক থাকবে। যখন আপনার জবটি অ্যাপ্রুভ হবে তখন নোটিফিকেশন পাবেন এবং আপনার জবটি ওয়ার্কারের সামনে শো করবে। এরপরেও যদি জব পোস্ট করার জন্য কোনো ধরনের সমস্যায় পড়েন, সেই ক্ষেত্রে আমাদের সাপোর্ট পার্সন রয়েছে, সাপোর্টে যোগাযোগ করবেন, ইনস্ট্যান্ট আপনাকে সাপোর্ট দেবে। এখন একটি জব পোস্ট করার পরে আপনি যদি চান জবটি বুস্ট করবেন, তাহলে আমাদের বুস্টিং সার্ভিসটি রয়েছে। দেখেন একটি জব বর্তমানে বুস্ট অবস্থায় রয়েছে। এখন এই যে আপনি একটা জব পোস্ট করবেন সেটি যদি বুস্ট করতে চান তাহলে যেভাবে করবেন, প্রথমত হচ্ছে বুস্ট বাটনে ক্লিক করবেন। বুস্ট বাটন থেকে মিনিট সিলেক্ট করবেন, কত মিনিটের জন্য আপনি বুস্ট করতে চান। এখানে আমরা সর্বোচ্চ 43-20 পর্যন্ত রেখেছি, এটি আপডেট হতে পারে। তো এখানে প্রত্যেকটা টাইমের অধীনে আলাদা আলাদা অ্যামাউন্ট রয়েছে। যেমন 360 মিনিটের জন্য আপনি বুস্ট করতে গেলে 0.03 অ্যামাউন্ট কাটবে, বর্তমান ডলার রেটে 3 টাকার মতো। আপনি যদি চান 720 মিনিট রাখবেন তাহলে হচ্ছে কি 0.04 অ্যামাউন্ট কাটবে। তো এখন যদি আপনি জবটি ইয়েস বুস্ট বাটনে ক্লিক দেন তাহলে আমার জবটি হচ্ছে কি বুস্টিং সেট আপ সাকসেসফুল আসলো, এবং আপনার কাছে একটি নোটিফিকেশন আসবে বুস্ট অ্যাক্টিভড, এবং আপনার কত মিনিটের জন্য বুস্টিং হয়েছে সেটি আসবে, কত মিনিট পরে এটি চলে যাবে সেটি আসলো। আচ্ছা, এখান থেকে হচ্ছে কি আমাদের অ্যামাউন্টটা কেটে নিয়েছে। এখন আপনার জবটি বুস্ট অবস্থায় আছে কিনা এটি দেখার জন্য আপনার টাস্ক বাটনে ক্লিক করবেন। দেন যেখানে ওয়ার্কারদের যে জব লিস্ট আছে সেখান থেকে হচ্ছে যখন রিলোড করবেন তখন আপনার যে জবটি বুস্ট করেছেন সেটি এখানে চলে আসবে। ধন্যবাদ সকল।